5 সেকেন্ডের একটি দোয়ায় নেকি লেখা হবে টানা 1000 দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জান্নাতের পথের পথিক বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রিয় দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত যে ভালোবাসেন তা আমরা অনেক সময় ভুলে যাই। দুনিয়ার সব মানুষ মিলিয়েও যতটা ভালোবাসতে পারবেন না, তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসেন আমাদেরকে আল্লাহ তাআলা। তিনি আমাদের জন্য বানিয়ে রেখেছেন জান্নাত, যেখানে থাকবে এমন সব নিয়ামত যা চোখ কখনো দেখেনি, কান কখনো শুনেনি, আর মানুষের অন্তরে যার কল্পনাও আসেনি। আর আল্লাহর পরে যিনি আমাদের জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন, চিন্তা করেছেন, বেকুল হয়েছেন, তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আজীবন আমাদের শিক্ষা দিয়ে গেছেন কিভাবে অল্প আমল করে অনেক বেশি সওয়াব অর্জন করা যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট দোয়া আমাদের শিখিয়েছেন, যার ফজিলত অকল্পনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবারে দোয়া পড়বে 70 জন ফেরেশতা 1000 দিন ধরে তার জন্য নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তার বেরানির হাদিস, দোয়াটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবার বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। অর্থ হচ্ছে, আল্লাহ আমাদের পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যোগ্য প্রতিদান দান করুন। সুবহানাল্লাহ। মাত্র 5 সেকেন্ড সময় নিয়ে দোয়াটি পড়লে কয়েক বছর ধরে ফেরেশতারা আপনার আমল নামায় নেক ভরে দিতে থাকবে। আরও কিছু সহজ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেয়া হবে। সুবহানাল্লাহ। আবার যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 10 বার করে দুরূদ পড়ে, সে কিয়ামতের দিন নবীজির সুপারিশ লাভ করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবন খুবই ছোট। আমরা প্রতিদিন অজস্র সময় নষ্ট করি কারণে অকারণে, অথচ মাত্র 5 সেকেন্ড সময় নিয়ে এই ছোট্ট দোয়াটি পড়লে আমাদের আমল নামা ভরে যাবে নেকিতে। আসুন আজ থেকে আমরা নিয়মিতভাবে এই ছোট্ট আমলগুলোকে আমাদের জীবনের অংশ বানাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটাই যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী হাদিস নং 6464। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাদের এইসব আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।